এই চটেরহাট বাজার জামের মসজিদে প্রতি বছর 1400 তাল মিলিয়ে আমরা জামাত নামাজ আদায় করি। অনেক অনেক দূর থেকে লোক আসে, মরগঞ্জ থেকে লোক আসে, মুঙ্গা থেকে লোক আসে, এলাকার অনেক লোক, 2-5 গ্রাম 10 গ্রাম লোক মিলে আমরা অনেক লোক একসঙ্গে আমরা জায়গায় ঈদের জামাত আদায় করি। বহুদিন ধরে এই নামাজটা আমরা আদায় করি এবং গ্রামবাসী যারা আসে অত্র অঞ্চলে দূরের লোক সবাই কামনা করি তারাও যেন এই জায়গায় আসতে পারে, একসঙ্গে তালমি নামাজ পড়তে পারি। আজ 10 বছর হচ্ছে এই জায়গায় স্থায়ীভাবে আমরা জামাত করি। আর এই সালাত এটা কেন আজকে হচ্ছে, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা এই জামাতটা করি। আরাফার দিন হলো যেই দিন আরাফা, তার পরের দিন হচ্ছে ঈদ। তা এই আরাফা হয়ে গেল, আর ঈদ কেন একদিন পরে হবে? এই প্রশ্ন থেকে আমি কোরআন দিয়ে একটা আয়াত আমি তেলাওয়াত করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোরআনে কারিমায় 189 নং আয়াত, এখানে উল্লেখ হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। এখানে আল্লাহ বললেন, হে নবী, তুমি লোকদেরকে বলে দাও যে হজের দিন কি করে পাবে। দেখা হচ্ছে একটা নির্দিষ্ট নির্ঘণ্টা, একটা চাঁদ নির্ঘণ্টা। তা সেই কথা উল্লেখ করে আমি এখানে এই জামাত কায়েম করতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়ার, মানুষকে পাওয়ার না। তবে ভুল আমাদের হতে পারে, ভুলটা আমাদের দেখে দিতে হবে। আল্লাহ নবীকে বলেছেন, হে নবী, তুমি পৃথিবীর সমস্ত মানুষকে বলে দাও, চাঁদ হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী ক্যালেন্ডার স্বরূপ, যার মাধ্যমে মানুষ দিন এবং তারিখ সম্পর্কে জানতে পারবে। এর মাধ্যমে মানুষ হজের সময় নির্ধারণ করতে পারবে। চাঁদ দেখে হজের সময় নির্ধারণ করতে হলে হজ সৌদি আরবে হয়, বাংলাদেশে হয় না। যেখানে সৌদি আরবের তারিখের তাল মিলিয়েই বাংলাদেশে হজ করতে হবে, অর্থাৎ কুরবানি করতে হবে। কুরবানি যেহেতু সৌদি আরব হয়, সেহেতু বাংলাদেশের তারিখ দেখে হজ পাওয়া যাবে না কিংবা কোরবানিও পাওয়া যাবে না। যেমন আরাফার একটি সিয়াম আছে, বলা হয়েছে যেদিন আরাফা সেই দিনই সিয়াম পালন করতে হবে। সৌদি আরবে 10 দিন আরাফার দিন চলে গেছে। পৃথিবীর সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়া হোক যে কোনো ভাবে দেখেছে যে আরাফা হচ্ছে, সেই দিন বেশিরভাগ মানুষ বাংলাদেশ হোক কিংবা বাইরের দেশের হোক সকলেই সিয়াম রেখেছে, কম বেশি সকলেই রেখেছে। প্রতিনিয়ত সৌদি আরবের সাথে ঈদ এবং সিয়াম পালন করায় লোক বাড়ছে।